দর্শক, আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হবেন আরও একজন বিশেষ অতিথি, যিনি মুসলিম শিল্প নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আমরা নানা বিষয় নিয়ে কথা বলবো তার সঙ্গে, আর তার মতামত জানতে এখন আমরা সরাসরি চলে যাব অতিথি পর্বে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে যিনি যুক্ত হয়েছেন তিনি তাসলিমা আলম। তিনি একজন চিত্রশিল্পী, একই সাথে পরিকল্পক এবং ইসলামী শিল্প বিশেষজ্ঞ। নানা বিষয় নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব তার এই শিল্প যে চর্চা, সেই সব বিষয় নিয়ে। চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই ভালো আছেন। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাকে অনেক অনেক স্বাগত এবং যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকে আমাকে বলার জন্য। জি, আপনার কাজের পরিধি অনেক ব্যাপক, কিন্তু এর মাঝে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন জায়গাটিতে, অর্থাৎ রং তুলিতে, পরিকল্পনায় নাকি নকশায়? আম থ্যাংক ইউ প্রশ্নটার জন্য। আমি বলবো পরিকল্পনায়। কারণ কি আর তার সাথে, সাথে নকশা। জি, আম পরিকল্পনাটা যেটা হচ্ছে মানে ভিশন করা, চিন্তাধারা করা, প্ল্যানিং করা, এগুলা হচ্ছে মানে মেইন আকর্ষণ আমার কাছে এবং জি, এখানেই আমার এক্সপার্টিসটা আসলে। আম রং তুলি হচ্ছে একটা মাধ্যম অ্যাকচুয়ালি। এটা জি, একটা মিডিয়াম যার থ্রুতে আপনার আইডিয়াস গুলো এক্সপ্রেস করা হয়, ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করা হয়। জি, তবে আম পরিকল্পনার মধ্যে একটা অ্যাসপেক্ট আছে যেটা অলমোস্ট একাডেমিক রিসার্চ আর স্কলারশিপ লাগে। জি, তো আমার আইডিয়াস গুলো চিন্তা করলে ওগুলাকে আবার অনেক ইন ডেপথ রিসার্চ করতে লাগে, যার জন্য আম এটাই আমার এক্সপার্টিজ আর স্ট্রেংথ, যার জন্য মানে কমিশনস গুলো আসে আমার কাছে। জি। ধন্যবাদ। একজন ব্রিটিশ চিত্রশিল্পী হিসেবে আপনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, এমনকি আপনি কাজ করছেন ব্রিটিশ রাজ পরিবারের জন্য। বর্তমানে শিল্পের জায়গাটিতে ইসলামিক শিল্পের যে ধারা, সেটা কতটা জনপ্রিয়? আমি বলব যে এটা একটু টাইম লেগেছে আসতে। তবে আমি যখন স্টার্ট করেছিলাম জি, ২০০৭ এ, আমার ঘটনাটা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। আমার জি, কিন্তু অবশ্যই। ব্যাকগ্রাউন্ড ছিল কমার্শিয়াল, কর্পোরেট, তারপরে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, আম অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, ডিপ্লোম্যাটিক সেক্টর। আমি অ্যাডমিনিস্ট্রেশন এ ছিলাম। জি, আম সেই সময় থেকে আমি একবার ড্রাস্টিক ডিসিশন নিলাম যে ক্রস ট্রেইন করব আম ইসলামিক আর্টের উপর। তখন একটা ছোট্ট অ্যাডভার্টাইজ, তখনকার দিনে কিন্তু গুগল ছিল না, জি। সোশ্যাল ইন্টারনেট এত মিডিয়া ছিল না। জি, হ্যাঁ, অনেক কষ্টের পর খুঁজে একটা অ্যাডভার্টাইজ পেলাম প্রিন্সেস স্কুল অফ ট্রেডিশনাল আর্টস, যেটা এখন কিংস ফাউন্ডেশন জি, স্কুল। সেখানে ওরা খুব ছোট আকারে একটা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম করতো ওখানে ইসলামিক আর্টটাকে রিভাইভ করার জন্য। সেই তখনই আমি ডিসিশনটা নিলাম ওখানে যাব, ট্রেন হব, ট্রেনিংটা নিবো আরকি। আর তারপর তো আমার ক্যারিয়ার ওখান থেকে শুরু হলো গ্র্যাজুয়েশনের পরে। জি, বাট আমি কিন্তু ম্যাচিউর স্টুডেন্ট হিসেবে ওখানে গিয়েছিলাম। আর আমার বলার আম আ এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার কারণটা হচ্ছে টপিকটা আমি হাইলাইট করতে চাচ্ছি। তখন কিন্তু জি, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু টক অ্যাবাউট ইসলামিক আর্ট, এটা নিয়ে কাজ শিখা। কারণ আমরা কিন্তু তখন পোস্ট 9/11 এর একটা যুগে ছিলাম। জি, সো ইসলামিক আর্ট বলতে খুব একটা এটা নিয়ে খুব আলাপ হতো না। তবে যেটা আমি বলব, মানে এখন আমরা জানি ইসলামিক আর্ট অনেক বেশি পপুলার। জি, এটার কারণটাই হচ্ছে যে যখন একটা আইডিয়াকে বা একটা আম কালচারকে আ প্রবলেমেটিক ভাবে ধরা হয়, সেই সাথে কিন্তু কিউরিওসিটিটাও জাগে। সো ইসলামিক আর্টের এক্সাম্পলটাই এটা হচ্ছে যে যখন খুব আম sort of একটা ক্রিটিকের মধ্যে পড়ে গেল ইসলাম ধর্মটা, জি, ইসলাম নেশনটা। সাথে, সাথে কিন্তু একটা কিউরিওসিটি জাগলো এবং এটার সৌন্দর্যর প্রকাশটাই তো ইসলামিক আর্টের মাধ্যমে। এইটা নিয়ে অনেক রিসার্চ এবং এক্সপোজার হলো। মানুষ অনেক চিন্তা করলো যে না, একটা বিউটিফুল সাইড আছে। যারা হয়তো একটু বায়াসড জি, ইসলামের এগেইনস্ট এ, তারা এই সাইডটা নিয়ে আসলো। সো এই থেকেই কিন্তু এক্সপোজারটা বাড়লো। আমার আমার অবজারভেশন আরকি। জি। ধন্যবাদ। ট্র্যাডিশনাল ধারায় এবং ইসলামিক ধারায়, এই যে দুটি শিল্প, এই দুটি শিল্পের মাঝে কোনো বিরোধিতা দেখতে পান কিনা আপনি?
আম আপনি একটু কাইন্ডলি আবার একটু এক্সপ্লেইন করেন মানে জি। ওইটা কি আমার বাংলাটা একটু খুব একটা জি, পারফেক্ট আমি আপনাকে আরেকবার বলছি, সেটি হচ্ছে যে ট্রেডিশনাল যে একটা ধারা রয়েছে এবং ইসলামিক আরেকটা ধারা। এই যে দুটি ধারা, এই দুটো ধারার মধ্যে আপনি কোনো বিরোধ দেখতে পান কিনা বা কোনো বিভেদ দেখতে পান কিনা, কোনো পার্থক্য ও আছে কিনা? হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট ইসলামিক আর্ট তো একটা ট্রেডিশনাল আর্ট ফর্ম জি, আর সেটাকে আমরা এখন কন্টেম্পোরারি আর্ট হিসেবেও দেখতে পারি কারণ এটা এখন অনেক প্রমিনেন্স পাচ্ছে জি, আম, এটার sort of আই সাপোজ কম্পেয়ার করতে গেলে আমি বলবো যে কন্টেম্পোরারি আর্ট যেটা মেইন ডিফারেন্সটা আমি আসলে ট্রেডিশনাল আর্টের সাথে এটা তুলনা করা ঠিক হবে না কারণ জি, ইসলামিক আর্ট ট্রেডিশন হয়েই আসছে কন্টেম্পোরারি আর্টের সাথে তুলনা করতে গেলে ইসলামিক আর্টটা হচ্ছে যেটা আমরা বলি আমরা ট্রেন্ড ওইভাবে ট্রেন্ড হয়ে আসছে এটা হচ্ছে একটা অবজেক্টিভ আর্ট মানে এটা খুব বেশি একটা পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে আর কন্টেম্পোরারি আর্ট খুব বেশি ইগো নিয়ে সাবজেক্টিভ জি, জি, এক্সপ্রেশন পেইন্ট আর্টিস্টের শিল্পের জি, নিজস্বতাটুকু বিভিন্ন ধারা এক্সপ্রেস থাকে, বিভিন্ন ধারায় শিল্পীরা সেটা করে হ্যাঁ থাকেন। হ্যাঁ জি, কিন্তু ইসলামিক আর্ট যদি আমরা রিয়েলি এটার রুটে যাই এটার স্পিরিটটা হচ্ছে খুব অবজেক্টিভ যেটা বলে যেটা মানে জেনারেল আর sort of more expressive more community oriented জি, জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। আমরা চলে যাব একটি আজানের বিরতিতে। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ আমাদের অতিথির কাছে, আমাদের আজকের যিনি অতিথি তিনি তাসলিমা আলম, তিনি একজন চিত্রশিল্পী। চলুন আমরা তার সঙ্গে কথা বলি। তাসলিমা আলম, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ আছি জি, বলেন ধন্যবাদ। আপনার থ্যাংক কাছে এবার একটু জানতে চাইবো যে ইসলামিক শিল্প ধীরে ধীরে সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু আমাদের দেশের মতো অর্থাৎ বাংলাদেশের মতো অনেক মুসলিম কান্ট্রি রয়েছে যেগুলোতে আসলে এতটা জনপ্রিয় নয়, পিছিয়ে রয়েছে। এর কারণ কি? আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স আমি প্রায় 10 বছর আগে একটা স্টুডিও এস্টাবলিশ করেছিলাম বাংলাদেশে জি, দুই রকম রেসপন্স পেয়েছি একটা হচ্ছে মানে যারা একটু বিদেশি একটু আনইউজুয়াল কিছু খুঁজতে চায় অ্যাক্টিভিটি জি, তারা খুব ঝাঁপিয়ে পড়লো খুব ইন্টারেস্ট নিয়ে তারা অ্যাটেন্ড করলো এবং তাদের কারণেই আমার স্টুডিওটা খুব ফ্লারিশ করলো আল্লাহর রহমতে ওখানে জি, বাট আহ, আমাদের দেশি লোকদের দুই ধরনের একটু মাইন্ডসেট ছিল আমি অবজার্ভ করলাম জি, একটা হচ্ছে যেটা আপনারা ভিজুয়ালি দেখতে পাচ্ছেন যে ভিজুয়ালি কিন্তু ইসলামিক অ্যাওয়ারনেসটা অনেক বেশি দেখা যায় লোকজন হিজাব করে জি, জি, সাউদি ইনফ্লুয়েন্সটা অনেক বেশি একটা ধরনের sort of kind of সালাফি ইনফ্লুয়েন্স চলে আসছে আর কি জি, জি, সেইটার জন্য কিন্তু অন্যরকম একটা চ্যালেঞ্জ ছিল যে সবাই এভিডেন্স চায় বা কোন হাদিসে বলেছে কিভাবে এটা এসেছে। সাবস্টান্সিয়েট জি, করা যে ইসলামিক আর্ট বলে একটা কিছু হওয়া উচিত সেটা একটা প্রবলেম প্রবলেম বা চ্যালেঞ্জ মানে একটা জি, প্রশ্ন হয়তো আমি ফেস করতাম আম, আর আরেকটা সাইডে আমি বলবো যে আমাদের আনফর্চুনেটলি এটা চেঞ্জ হচ্ছে আমি নিজে এবার গিয়ে দেখলাম এটা চেঞ্জ হচ্ছে আম, একটু কলোনিয়াল মাইন্ডসেটটা আছে শুধু আমাদের দেশে না এটা কিন্তু পুরো সাউথ এশিয়াতে যে কন্টেম্পোরারি আর্টের মধ্যে মানে এস্টাবলিশ হতে হলে জি, একটু ওয়েস্টার্ন পন্থী হতে হবে সো প্লাস আমাদের দেশে এখনো ওই স্টিগমাটা আছে যে ইসলামিক শব্দটা অ্যাসোসিয়েট করলে সেটা হয়তো একটা নেগেটিভ কনোটেশন থাকতে পারে তো জি, আমার যেটা আমি পজিটিভ নোটে বলতে চাই এই ফেব্রুয়ারিতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ওনাদের ইনভিটেশনে চারুকলায় একটা ইসলামিক আর্টের উপর একটা ওয়ার্কশপ ডেলিভার করলাম জি, লেকচার এবং মিনিচার পেইন্টিং আর খুব ওয়েল রিসিভড হলো জিনিসটা প্রোগ্রামটা এবং এত সাকসেসফুল ছিল যে আমাকে ওনারা বলছেন যে এটা যদি কোনো রকম কারিকুলামের মধ্যে নিয়ে আসা যায় বিকজ ইসলামিক আর্ট বলতে চারুকলায় অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কোনো কোর্স নেই। অ্যাকচুয়ালি জি, নেই আর কি থিওরিটিক্যালটা আছে ইসলামিক আর্ট হিস্ট্রিটা আছে জি, কিন্তু এটা খুব দুঃখজনক একটা ব্যাপার বিকজ ইসলামিক আর্ট এবং মিনিচার পেইন্টিং এর আমাদের বেঙ্গলে একটা খুব স্ট্রং ট্রেডিশন ছিল যে কেন হারিয়ে গেল আম, বলা মুশকিল বাট মেবি ফিউচারে এটা আবার আসবে আর কি জি।
ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আপনি যেহেতু মুসলিম শিল্প নিয়ে কাজ করেন, আপনি একজন চিত্রশিল্পী এবং আপনার আপনি কাজ করছেন যেটা রাজ পরিবারের সঙ্গেও কাজ করছেন, এটা খুবই গর্বের। আপনি আসলে এই যে ইসলামিক শিল্প, এটিকে আপনি আগামীতে কোথায় নিয়ে যেতে চান? আপনার পরিকল্পনা কি? সো একটা তো আহ, ইচ্ছা আছে আমার বাংলাদেশে এটা মোর প্রচলন করা আরো এস্টাবলিশ করা। জি, কিছু আইকনিক ইনস্টিটিউশন যেরকম ঢাকা ইউনিভার্সিটি থ্রুতে যদি এটা ওনাদের যোগিতায় আর কি করা যায়, ওটা একটা খুব ভালো জিনিস হবে। আর আরেকটা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে যে এটা একাডেমিকলি খুব অল্প বয়স থেকে যদি আম, লোকজন একটু একটা শেখানো যায় জি, বাচ্চাদেরকে, খুবই একটা ভালো জিনিস হবে। বিকজ আমার কাছে কিন্তু ইসলামিক আর্টের যেই এটাকে আর্ট বলা হয়, বাট ইটস মোর অফ আ সায়েন্স। এটার ওকে, মধ্যে জি। ইটস আ জায়ান্ট ফিলসফি, এবং এটা মিস করা কিন্তু আমাদের বাচ্চাদের বা আমাদের জেনারেল লোকজনের ইটস রিয়েল লস। সো দ্যাট উড বি মাই ভিশন ইন দ্য ফিউচার। জি, আপনার কাছে একটু জানবো যে ইউরোপে এই প্রসারটা আরো কিভাবে ঘটানো যায়, এই ইসলামিক শিল্পটাকে আরো ব্যাপকভাবে কিভাবে প্রসার ঘটানো যায়, আপনি কি মনে করেন? আমার মনে হয় এই তো সর্ট অফ ইন্ডিপেন্ডেন্টলি এখনো অনেক অ্যাওয়ারনেস চলে আসছে। আম, ইসলামিক মিউজিয়ামস দিকে খুলে যাচ্ছে, জি, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডনেও খুলেছে, ইউরোপে আছে, মিডল ইস্টও একটা সর্ট অফ অলমোস্ট এক্সপ্লোশনের মতো জি, ইসলামিক আর্টের অ্যাওয়ারনেসটা ইয়ে করছে আর কি। মেইন জিনিসটা হচ্ছে কি, প্যাট্রোনেজ বলে, প্যাট্রোনেজের বাংলা শব্দটা কি হবে, স্পন্সরশিপ আর কি। জি, প্যাট্রোনেজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা না হলে শিল্পীরা কেমনে কন্টিনিউ করবে, তাই না? কেমনে এস্টাবলিশ করবে। আমার এক্সাম্পল আমি যেটা দিব, যে আপনি খুব মানে সুন্দরভাবে বললেন, কমপ্লিমেন্ট দিলেন যে রাজার কমিশন, জি, হ্যাঁ করেছি, বাট রাজার স্কুলে গিয়ে কিন্তু আমি শিখেছি, এবং ওখানে স্কলারশিপ নিয়ে আমি পড়েছি। এই ধরনের অলমোস্ট সার্কুলার সিস্টেম যদি বানানো যায়, যে পড়াশোনাটা এনকারেজ করা হয়, মানুষজনকে অ্যাক্সেসিবল ভাবে শিখানো হয় জিনিসগুলো, জি, তারপরে ফুল সার্কেল সেটা এক্সপিরিয়েন্স নিয়ে এসে যদি তাদেরকে আবার ওই কাজটা দেওয়া হয়, তাহলে তো এইভাবেই তো প্রসারটা আহ, ঘটবে। জি, হ্যাঁ এস্টাবলিশ করা যাবে, তাই না? জি, জি, তসলিমা আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে পরবর্তী কোনো আয়োজনে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আপনি ইসলামিক শিল্পকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশায় আজ বিদায় দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু Thank আলাইকুম। you, স্মিতা। ওয়ালাইকুম আসসালাম। জি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলেছে, সেই সময় হয়েছে বিদায় নেবার। তবে বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা আজকের আয়োজনটি মিস করেছেন তারা কিন্তু রিপিট টেলিকাস্টে দেখতে চোখ রাখতে পারেন আজ রাত 12টায়, আগামীকাল ভোর 6টা এবং দুপুর 12টায়, শুধুমাত্র ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784, একই সঙ্গে ফেসবুক পেজে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইসলাম চ্যানেল বাংলা। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।